বন্ধুরা নমস্কার। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, অনেক বয়স্ক মানুষ, আমাদের যারা গুরুজন, তারা বলেছেন এবং অনেক পপুলার মানুষ বলে থাকেন, ইনকামের একটা স্রোত মানে সোর্স অফ ইনকাম একটা থাকা কখনোই ঠিক না। কেন এই কথাটা বলে থাকে আর আজকের ভিডিওর সাথে এটা কিভাবে রিলেটেড, যারা আপনারা ব্যাংক সিএসপি লাইনে কাজ করছেন, সেটা এইপিএস সিএসপি হোক বা ব্যাংক সিএসপি, আজকের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত। আজকে যে এইপিএস সিএসপি ওনার হয়ে আপনি ব্যাংক সিএসপির কাজে সমালোচনা করছেন বা দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যেটা কেন করছে, কালকেই যদি আপনি ব্যাংকের সিএসপি পেয়ে যান, এই কাজগুলোই আপনি করবেন না তো? এটা আমি নয়, আমাদের কমেন্টসে এসে একজন বলে গেছেন। আর কথাটা সত্যিই তো। আজকে আমি যেমন গত ভিডিওতে বলেছিলাম, আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, টোটাল ডিটেলস, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, যে অপোনেন্টের জায়গায় দাঁড়িয়ে দেখুন ব্যাংক সিএসপি তার নিজের মতো করে নিজের ক্ষমতা বলে আপনাদের পেছনে লাগবে, কারণ সে তার ইনকামের জন্য ছুটছে। ব্যাংকগুলোও ঠিক তাই, প্রত্যেকের মধ্যে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন কিন্তু আছে, সেটা প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর হোক। আপনি এইপিএস সিএসপি হয়ে আপনিও কিন্তু ব্যাংক সিএসপিকে হিংসা করেন, বা মনে হয় আপনি যদি পেলে ভালো হতো, বা কোনো না কোনো মনোপলি করে আপনিও হয়তো ব্যাংক সিএসপিতে কাস্টমার না গিয়ে আপনার এইপিএস সিএসপিতে আসুক, এটা আপনিও চান এবং কোনো না কোনোভাবে করেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি ক্ষমতার দিকে তাকানো যায়, তাহলে এখনো পর্যন্ত কিন্তু, হয়তো এটা ভুল, কিন্তু তবুও ব্যাংক আর ব্যাংকের ডাইরেক্ট দেওয়া সিএসপি গুলো এইপিএস সিএসপি থেকে পাওয়ারফুল বলে মনে হয়। এই জায়গাটাতেই কথা আজকের ভিডিওটা। সিএসপি নয়, নতুন রাস্তায় ভালো ইনকাম করুন এবং লড়াইয়ে তাদেরকে, মানে ব্যাংকের দেওয়া ডাইরেক্ট সিএসপিকে কিভাবে আপনি পিছনে ফেলতে পারেন, পিছনে রাখতে পারেন, কোনো মনোপলি না করে, কোনো শত্রুতা না করে। দেখুন, আপনি যদি সুন্দরভাবে এগিয়ে যান, তো এমনিতেই ব্যাংকের দেওয়া সিএসপি, ডাইরেক্ট সিএসপি পিছিয়ে পড়বে এবং অনেক জায়গায় পড়ছে। বন্ধুরা, আপনি চাইলে আপনার কাস্টমার আপনারই থাকবে এবং আপনার কাস্টমার আরো কাস্টমারকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। আর কাস্টমার যদি আপনার দোকানে রিপিট হয়, তার মানে আপনার সার্ভিস সাপোর্ট ভালো হচ্ছে, যেমনটা আমাদের ক্ষেত্রে আইএনডি টেকজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বন্ধুরা, আরেকটা বন্ধুর কমেন্টসের একটুখানি উত্তর দিয়ে দিই। এখনকার সময় উইদাউট ইনভেস্টমেন্ট কোনো ব্যবসাতেই আপনি সফল হতে পারবেন না, একটু আধটু এবং ভালো পরিমাণে ইনভেস্ট করতেই হবে। এক্সাম্পল, খারাপ লাগলেও ছোট ছোট চায়ের দোকানগুলো কিন্তু এখন ধুঁকছে, অথচ ওই চায়ের ব্যবসাতেই বিভিন্ন চেনের মাধ্যমে চায়ওয়ালা, এমবিএ চায়ওয়ালা, আরো অনেক দোকান এসি রুম করে চা খেতে এসি রুমে যাচ্ছে। তার মানে আমি বলতে চাইছি, উইদাউট ইনভেস্টমেন্ট আপনি কিন্তু খুব একটা সফল হয়ে যাবেন, এটা মিরাকেল ছাড়া সম্ভব নয়। ইনকাম করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা আপনি যেখানেই যান, যে ব্যবসাতেই যান। বন্ধুরা, আজকে যে টপিকে আমরা কথা বলবো, সেটা বলার আগে, শুরুর আগে আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কিছু স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং সাথে সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে নতুন রাস্তায় আপনি ভালোভাবে ইনকাম করতে পারেন ব্যাংকের সিএসপি না পেলেও। বন্ধুরা, এইপিএস এনপিসিআই এর একটা স্বপ্নের প্রোডাক্ট, যেটা আরবিআই এর আমব্রেলা অর্গানাইজেশন। এখানে বলছে, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, ইন অর্ডার টু ফার্দার স্পিড ট্রাক ফিনান্সিয়াল ইনক্লুশনের আরো গতি পেতে, টু ওয়ার্কিং গ্রুপস ওয়ার কনস্টিটিউটেড বাই আরবিআই অন মাইক্রো এটিএম স্ট্যান্ডার্ড সেন্ট্রাল। বন্ধুরা, এখানেই আমি কথা বলতে চাইছি যে এনপিসিআই, আরবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ব্যাংকের মাধ্যমে এইপিএস যে সিস্টেম, যে চ্যানেলটাকে স্পিড ফিনান্সিয়াল ইনক্লুশনকে করার জন্য করেছে, সেখানে কিন্তু আরেকটা শব্দ আসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই মাইক্রো এটিএমটা। বন্ধুরা, এই যে মাইক্রো এটিএম আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কোয়ালিটির মাইক্রো এটিএম, ম্যাক্সিমাম ফ্রড। আপনার স্ক্রিনশটে এইপিএস এ কি কি রিকোয়ার্ড হয় আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাংক নেম, আধার নাম্বার আর বায়োমেট্রিক। ব্যাংকিং সার্ভিস কি কি দেওয়া হয় সেটা দেখতে পাচ্ছেন, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, ব্যালেন্স ইনকোয়ারি, মানি স্টেটমেন্ট, আধার টু আধার ফান্ড ট্রান্সফার, অথেন্টিকেশন, ভীম আধার পে, আধার সার্ভিস অফার্ড বাই এইপিএস, ইকিউআইসি বেস্ট ফিঙ্গার ডিটেকশন, ডেমো অথেন্টিকেশন, টোকেনাইজেশন, আধার সিডিং স্ট্যাটাস। বন্ধুরা, এই যে মাইক্রো এটিএম আপনারা দেখতে পাচ্ছেন, যত সব ফ্রড হচ্ছে গত কয়েক বছরে সব থেকে বেড়েছে। অসামাজিক কিছু বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু ফ্রড করেছে, চার্জব্যাক লেগেছে, কোম্পানিগুলো লসে গেছে এবং আরবিআই, এনপিসিআই কমপ্লেন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংক তাদের নিজস্ব যে ক্ষমতা বল, সেইখানে দাঁড়িয়ে নিজের সাথে, কাস্টমারের সাথে মনোপলি করছে। আমাদের মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে, যেহেতু আপনারা, আমরা এইপিএস সিএসপির সাথে জুড়ে, বন্ধুরা ব্যাংকের সিএসপির সাথেও আপনারা জুড়ে আছেন, কিন্তু তাদেরকে এটা কোনো সমস্যায় ফেলছে না, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা বড় ব্যাংক, তাদের কাস্টমার বেস অনেক বড়। তাদের কাস্টমারকে তারা ধরে রাখতে পারলেও পারবে না। বন্ধুরা, আপনারা যদি এই মাইক্রো এটিএম ইউজ করেন প্রাইভেট কোম্পানির এইপিএস নিয়ে, অন্যান্য এটিএম
ফিজিক্যাল এটিএম আর মাইক্রো এটিএম এর পার্থক্য এটাই, ফিজিক্যাল এটিএম ব্যাংকের আন্ডারে চলে আর মাইক্রো এটিএমটা এনপিসিআই এর আন্ডারে এইপিএস চ্যানেলের মাধ্যমে চলে। কারণ এখানেও কিন্তু এনপিসিআই এর যে এইপিএস এর লিমিটেশনস আছে এই মাইক্রো এটিএম এর উপরেও অ্যাপ্লিকেবল। কিন্তু ফিঙ্গার দিয়ে যে ফ্রডটা সম্ভব, মাইক্রো এটিএম এ কিন্তু ফ্রড সম্ভব নয়। কেন? কারণ মাইক্রো এটিএম এ যখন আপনি ট্রানজাকশন করছেন আপনার কাছে ফিজিক্যাল মাইক্রো এটিএম কার্ড থাকতে হবে এবং সেটা আপনি নিজেই যাচ্ছেন, তবেই কিন্তু সেটা সম্ভব ট্রানজাকশনটা। এবং আপনারা জানেন মাইক্রো এটিএম এর ট্রানজাকশন কমপ্লিট করার সময় আপনার 4 অঙ্কের যে পিনটা আছে সিকিউরিটি পিন, ওটা কিন্তু আপনাকে এন্টার করতে হয়। এইপিএস এর মতো নয় যে শুধুমাত্র ফিঙ্গার দিয়েই কিন্তু টাকা বেরিয়ে যায় বা উইথড্রল হয়ে যায়। তাই এইপিএস কে সাথে রাখুন, কোনো অসুবিধা নেই। ওরা মনোপলি করছে করুক, বিভিন্ন ব্যাংক করছে, কিন্তু আপনার এইপিএস সার্ভিস প্রোভাইডার কোম্পানির কাছে এইপিএস ছাড়াও মাইক্রো এটিএম, এটা হচ্ছে সেকেন্ড, কিন্তু এটাকে এখন প্রাইমারি করে নিতে হবে আপনাকে। মাইক্রো এটিএম নিন, ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করুন, কাস্টমারকে এটিএম কার্ড ইস্যু করতে বলুন এবং নতুন নতুন অ্যাকাউন্ট খুলে যেখান থেকে আপনি ব্যাংকিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারবেন, তাদের এটিএম কার্ড আছে এরকম কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং নিন। আপনার কাস্টমারকে আপনি সুন্দর সার্ভিস দিন, চেষ্টা করুন একটা এক্সট্রা কোনো চার্জ না নেওয়ার, কারণ কোম্পানি বিভিন্ন সার্ভিসে কমিশন দিয়ে থাকে এবং এক্সট্রা চার্জ না নিয়ে যদি আপনি সুন্দর সার্ভিস দেন ওই ব্যাংকের সিএসপির কাছে যেতে তারা খুব একটা উৎসুক হবে বলে আমার মনে হয় না। সাথে সাথে এইপিএসটাকে সেকেন্ডারি করে দিন, মাইক্রো এটিএমটাকে প্রাইমারি করে দিন। আর যে সার্ভিসগুলো আছে বিবিপিএস সার্ভিস, রিচার্জ সার্ভিস, বিল পেমেন্ট, প্যান কার্ড, লোন ইএমআই, আরও যে অনেক সার্ভিস আপনার পোর্টালে আছে সেই সমস্ত সার্ভিস দিন। বন্ধুরা ব্যাংকের সিএসপির কাছে কিন্তু এত সার্ভিস নেই আপনার মতো। তাহলে বন্ধুরা আপনার কাছে এত সার্ভিস থাকতেও তার মানে আপনি ঠিকঠাক প্রমোট করতে পারছেন না, ঠিকঠাক প্রচার করতে পারছেন না, ঠিকঠাক কাস্টমারকে বোঝাতে পারছেন না যে আমার কাছে এত সার্ভিস সম্ভব। একই ছাদের তলায় এত সার্ভিস আপনারা এসে নিতে পারেন, এটা কাস্টমারকে জানান। আর এটা জানাতে পারলে আপনার কাস্টমার আপনার কাছেই থাকবে এবং আপনার কাস্টমার আরও কাস্টমার ডেকে আন। এইপিএস বা মাইক্রো এটিএম উইথড্রলে এক্সট্রা চার্জ নেওয়া থেকে বিরত থাকুন। সবার ভালো না লাগলেও এই কথাটা কিন্তু আপনাকে এখন কম্পিটিশনের সময়ে যদি ওই ব্যাংকের ডাইরেক্ট দিয়ে সিএসপির সাথে লড়াই করতে হয়, লড়াই মানে ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি একটা লড়াই, বিজনেস পারপাস, কাস্টমার কে ধরে রাখবে, সেখানে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ নেওয়া থেকে বিরত থাকতে হবে। যদিও 100 থেকে 500 টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নিয়ে নেয় ওই ব্যাংকের সিএসপিরা। কোটি কোটি টাকা ফ্রড করে ব্যাংকের সিএসপি রিটার্ন করছে, অনেক টাকা কাস্টমার রিটার্ন পেয়েছে, অনেকে পায়নি। ব্যাংকের আরও অনেক কমপ্লেন আছে বন্ধুরা। সুপ্রিম কোর্ট পর্যন্ত এসবিআই কে নির্দেশ দিয়ে দিয়েছে বন্ডের, যে ইলেকট্রালের বন্ডের প্রায় 16,000 কোটি টাকার ঘোটালার একটা খবর পাওয়া যাচ্ছে। তো সেটা কিন্তু অতি সত্ত্বর দেখাতে বলেছে, যেটা এসবিআই টাইম চাইছিল। তার মানে কেউ কোনো জায়গায় বিশাল ধোয়া তুলসীর পাতা সেরকমটা নয়, কিন্তু এইপিএস কে টিকিয়ে রাখতে হবে। এইপিএস এর ব্যাংকের একটা স্তম্ভ। এই এইপিএস চ্যানেলের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যে মাইক্রো এটিএম রয়েছে এইটা কিন্তু আপনার তুরুপের তাস হতে পারে। আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যেমনটা বলার চেষ্টা করছি, আপনাদের মূল্যবান যে সাজেশন সেগুলো কমেন্ট সেকশনে এসে বলুন এবং এরপরেও আমরা নিশ্চয়ই তার উপরেও ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটাও খানিকটা কমেন্টসের উপরে বেস করেই ভিডিও ছিল, যে কিভাবে অন্যান্য রাস্তার মাধ্যমে লিগাল পথে ভালো ইনকাম করতে পারেন, আনলিমিটেড ইনকাম করতে পারেন। এবং আমাদের সাথে জুড়ে আপনারা আপনার পিনকোডের পেড মেম্বার হয়ে বন্ধুরা অবশ্যই লং টাইমের জন্য একটু ভাবুন, যেখানে আপনার পরে আরও 1-2 বছর পরে যত দোকানি আপনার ফিল্ডে হোক সবাই আপনার কম্পিটিটর হবে না, ম্যাক্সিমাম আপনার আন্ডারে থেকে আপনার সাথে থেকে আপনাকেও একটা ইনকাম জেনারেট করে দেবেন। অবশ্যই এই সুযোগটা একমাত্র প্রত্যেক পিনকোডের প্রথম যে পেড মেম্বার আমাদের সাথে জুড়ে কাজ করবেন তার জন্যই অ্যাভেলেবল। তারপরে যারা জুড়বেন তারা তার আন্ডারে বিভিন্ন সার্ভিসে কিন্তু ম্যাপ হয়ে কাজ করবেন। বন্ধুরা এই কনসেপ্টটা অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। যাদের খারাপ লাগছে আপনারা ভাবুন এবং যদি মনে হয় আসার কথা আসুন, যদি না মনে হয় তাহলে বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ফিনান্সিয়াল লাইন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আইএনডি টেক জোনকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।